শিখলে? অভ্যাস এখনো হয়নি, খাওয়াচ্ছি। বাবারে বাবা, তো গরম গরম পিঠা খান, খেয়ে একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা আছে। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায় অবশ্যই রাখতে পারে। কি অদ্ভুত তাই না? আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি, কারণ এই একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমার মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি কি অদ্ভুত সুন্দর। কি অদ্ভুত, দুইটা মানুষ কি অল্প সময়ে এক মুহূর্তের মধ্যে একে অপরের মনে কত কাছে চলে আসবে। দেখি মনে মনে থাকবে, এই সম্পর্ক বাস্তবে রূপ নেবে না। কিন্তু আমার খুব ভয় হয়, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। হঠাৎ এমন কথা কেন? ভয় হয় কারণ জীবনে বাধা আসবে, বিপদ আসবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়বো না, এই হাত কখনো ছাড়বো না। যতই বাধা আসুক আমাদের এই ভালোবাসা কখনো হারতে দিব না। আমিও চাই না আমাদের ভালোবাসাটা কখনো হেরে যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি এখানে, তুই শুনছো কিছু? না। ঘটক সাহেবের সাথে কথা হলো। হ্যাঁ। আরে পাত্রের দুলা ভাই আজকে নীলাকে দেখতে আসবে। বলো তো, শোনো, তুমি রান্না বান্নার কাজ শুরু করে দাও। আজই একটু তাড়াহুড়ো হয়ে না, দুদিন পরে আসলে কি হইতো বলো তো? 2-4 দিন দেখে তারপরে বিয়েটা ঠিক করা উচিত ছিল তোমার। এসব ভয়টা বাদ দাও তো, একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাবে, বুঝছো?